আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। টকশোতে একটা ভিডিও দেখে আর মনটারে মানাইতে পারলাম না, ভিডিওর মধ্যে এসে বললাম যে একটা ভিডিও বানাইতে হয়, প্রতিবাদী ভিডিও। যদি আমার ক্ষমতা থাকতো আর ওখানে ফোন নাম্বার থাকতো, ফোনে যোগাযোগ করতে পারতাম, একদিন কাল ও সিত্তিন কাল ওরে দুইটা জোতাইতে দুইটা বাড়ি দিতাম, যে তোরে দুইটা জোতাইতে বাড়ি দিমু। বুড়া বলত, বয়স হইছে, এখনও দালালি করো, মিথ্যে কথা বলো, তোর কবরে পাওয়া গেছে কবরে, তুই এখনও মিথ্যে কথা বলো। আমি জানি না তুই কেডা, জাহিদুল ইসলাম সেলিম। তোর নামটা তো মনে হয় যে তুই মুসলমানের বাচ্চা, কিন্তু তোর কথাবার্তা মুসলমানের বাচ্চা তোর মনে হইতেছে না। তুই বুড়ো হইছ, বুড়া বলত, তুই মানুষের বিরুদ্ধে, একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে এইভাবে মিথ্যাচার জাতির সামনে এইভাবে কেমনে করলি টকশোতে আইসা? তুই কত টাকা খাইছ? তোরে এখন রিমান্ডে নেওয়া উচিত। তোরে পাঠাইছে কেটা টকশোতে? তোর স্বাভাবিক জ্ঞান থাকলে তুই এভাবে মিথ্যাচার করতে পারো না। তুই গাঁজা খাইয়া আইছো, আমার মনে হইতেছে তুই মুসলমান নাম, কিন্তু মুসলমানের নাম থাকলে হইবে না তো, তুই বড় মুনাফিক। তুই যে মুসলমান, তোর মুসলমান কইতে হন ঘৃণা করে, তুই মুনাফিক। তুই আজকের খবর জানো না? জানোয়ারের বাচ্চা জানোয়ার, তুই এই 53 বছর আগের খবর লইয়া আইছো টকশোতে। তোর বাপ মা তোর জন্ম দিছে, তোর জন্ম ঠিক আছে? 53 বছর আগের খবর নিয়ে আইছো, আজকের খবর তো নিয়ে আইতে পারি না। তোদের মতো বেজন্মার কারণে দেশের উন্নয়ন হয় না, দেশে ভালো মানুষ রাজনীতিতে থাকতে পারে না। তুই বেজন্মা যদি ভালো হইতি, তুই কালকের এই নকদের কথাটা কইতি যে ধর্ম উপদেষ্টা 8 কোটি টাকা ফেরত দিছে মানুষকে। তারাও আলেম, তারাও দেশের জন্য কাজ করে, এই কথা তো তুই বললি না। তুই 53 সালের আগের ইতিহাস নিয়ে আইছো টকশোতে, আবার কাগজ বাইর করে নিয়ে আইছো, 53 সালের ঘটনা নিয়ে আইছো। তোর বাপ মার জন্ম ঠিক আছে কিনা হেঁটে দেখ, খুঁজে দেখ। যদি আমি ওই টিভি টকশোরে আমি নাম্বার পাইতাম, এবনিল কাল সিত্তিন কাল, আমি সরাসরি তোরে ফোন দিতাম। তুই 53 সালের আগের ঘটনা কইতে পারো, আজকের ঘটনা কইতে পারো না। আওয়ামী লীগের দালালি করতে আইসো, ভারতের দালালি করতে আইসো, আরে টকশোতে আনছে কেটা তোরে? তোদের জন্য সামনে বড় বিপদ আসতেছে। তুই যে ভারতের দালালি করবি, শেখ হাসিনার দালালি করবি, আর টকশোতে এই কথা বলবি, আর ভালো মানুষের নামে মিথ্যাচার করবি, তোদের মতো বুড়ো বুড়ো বলদ রে সামনে মানুষ কি করবে জানো? সাধারণ মানুষ রাস্তায় পাইলে জুতা দিয়ে বিড়াইব। হাতে ওই জামাই শিবিরই লাগবে না, জামায়াতের এমপি মন্ত্রীও লাগবে না। ওই সাধারণ রিক্সাওয়ালা ভাই, কুলিওয়ালা ভাই, আমাকে মতো সাধারণ মানুষেরা তো রাস্তা পাইলে জুতা দিয়ে বিড়াইব, যে মিথ্যাচার করার কারণে। এই মিথ্যাচার করার কারণে তোর জাতির সাথে, জাতির সামনে ক্ষমা চাইতে হইব, ক্ষমা চাওয়া উচিত আমি মনে করি। কারণ 53 সালের আগের ঘটনা কইতে আরো, ওই ঘটনা তো কেউই কইতে পারবে না এখন বর্তমানে যে ওইটা সত্য ছিল না মিথ্যা ছিল। তুই আজকের খবর না কইয়ে তুই এই 53 সালের আগের খবর নিয়ে টকশোতে তুই করতে আইসো। জামায়াতে এত বড় একটা মিটিং করছে, টাকা পয়সা পাইছি কই, এইসব বিষয় নিয়ে কথা বলো। টাকা তক বাড়িতে আনছে বুড়ো বলো, টাকা কি তো বাড়িতে আনছে? দেওয়া নাই। সাধারণ জনগণ কি কইছে? বাড়িতে খানা নিয়ে আইছে, নিজের গাইডের পকেটের টাকা দিয়ে আইছে, আবার নিজের পকেটের টাকা দিয়ে চলিয়ে যাইব। জামায়াত ইসলাম কইছে বিরিয়ানি দিব,
টাকা দিব কইছে? কয় নাই, দেবও না। শুধু সাধারণ জনগণ, সব জনগণ আইছে শুধু ভালোবাসার কারণে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্যই সাধারণ মানুষ আসছে। ল্যাংরা প্রতিবন্ধী পর্যন্ত আইছে শুধু আল্লাহকে দেখার জন্য, যে আমরা ইসলামী দল, ইসলামী নেতাদের পিছনে আছি, আল্লাহকে দেখানোর জন্যই আসছে। আর এমনি কাল তুই আবার টকশোতে ইয়া বুড়া বলত, তুই এই বলতে আছো যে এই জামায়াত শিবির এত টাকা পাইস কই, জামায়াত ইসলাম এত টাকা পাইস কই, তোকে বাড়িতে আনছে, এর আগে সাদাবাজি করে কেন? হ্যাক কথা কও না কত, হ্যাক কথা তো কইলি না এই টকশোতে। বুড়া বলত, বাল পাকছে বাতাসে, দালালি করো এখনো, তোর জন্য বিপদ আছে সামনে। কি লিগে বিপদ? ওই রাস্তায় নামলি ওই সাধারণ জনগণ তোর ধরবে, যে এই মিথ্যে কথা কইছিলি কে, ওই রিক্সাওয়ালারাই ধরবে আনে। ঠিক আছে, কেন রিক্সাওয়ালারা এখন তো গোছাইতে ভালো রাজনীতি বোঝে। ওই রাস্তাঘাটে যারা আমরা মতো আম পাবলিক, এরা রাজনীতি তো গোছাইতে বেশি বুঝি। তোরা হইলে রাজনীতি করো একটা ব্যবসা, ব্যবসা খালি ওই যে বিদেশে টাকা পাচার করবি, খাবি লাবি, ইসলামিক আইন এই দেশে না হোক হের বিরুদ্ধে করবি। তুই মুসলমান নামের জানোয়ার, তুই মুসলমান নামের কলঙ্ক, তুই মুসলমান নামের কলঙ্ক, মুনাফিক। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। ওই এবনিল কাল্ব, সিত্তিন কাল্ব সো দেয়, এবনিল কাল্বার বাচ্চা কাল্ব।